মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জনপ্রিয় একটি রেস্টুরেন্টে শনিবার গজারিয়া সচেতন সমাজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি প্রকৌশলী হাসান জাহাঙ্গীর। আত্মপ্রকাশের সময় আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট সিনেট বোর্ড ঘোষণা করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। গজারিয়া উপজেলায় গজারিয়া সচেতন সমাজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রীমদ্ ভগবত গীতার পাঠ অনুষ্ঠিত হয়। আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট সিনেট বোর্ড ঘোষণা করেন। কার্যনির্বাহী কমিটিতে যাত্রাবাড়ী জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন খান সভাপতি, গজারিয়া অ্যাক্সেসরিজ লিমিটেড পরিচালক প্রকৌশলী দিদার আলম সাধারণ সম্পাদক এবং গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর প্রকৌশলী মোহাম্মদ নূর আলম হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সিনেট কমিটিতে রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আতাউর রহমান প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ৭১ টেলিভিশন ও স্থানীয় বিভিন্ন সমাজকর্মী। আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য, শুভেচ্ছা ও উদ্বোধন সংক্রান্ত বক্তব্যে সংগঠনের মূল লক্ষ্য ও ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়। আমাদের এই সংগঠনে যারা সদস্য হতে চান এই অনুষ্ঠানের পরে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই প্রসিডিউরটা মেইনটেইন করব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নবগঠিত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম। এই হোক আমাদের মৌলিক অধিকার। ভালো থাকেন, সুস্থ থাকেন। গজারিয়ার যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের এখানে বিভিন্ন কর্মসূচি দিয়েছি, আগামী দিনগুলো কর্মসূচি বন্ধ রেখে দিনগুলো পরিষ্কার করতে পারি। সকলের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব দীর্ঘভাবে সেটা বলতে চাই না, আমি সংক্ষিপ্তভাবে কিছু বলতে চাই, যেটা আমরা গজারিয়া ঢাকা থেকে খুবই সন্নিকটে। গজারিয়া উপজেলা ঢাকার খুব সন্নিকটে হওয়ার পরেও আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি। আমাদের উপজেলার অবকাঠামো, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমরা অন্যান্য অনেক উপজেলা থেকে পিছিয়ে আছি। কার্যনির্বাহী পরিষদ, সিনেট পরিষদ, উপস্থিত গজারিয়া সচেতন সমাজের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমার প্রেস মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়ে আমি সত্যি নিজেকে সম্মানিত এবং কৃতজ্ঞ মনে করছি। আপনাদের ভালোবাসা, আস্থা এবং সমর্থনে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।